আসসালামু আলাইকুম। আপনি যদি চিকিৎসার জন্য ভেলোরের সিএমসি হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে নিশ্চয়ই একটা প্রশ্ন মাথায় আসে, ওখানে ভালো খাবার কোথায় পাওয়া যায়। আমিও ঠিক এই প্রশ্ন নিয়েই ভেলোরে গিয়েছিলাম। টানা 7 দিন ছিলাম সিএমসি হাসপাতালের পাশেই, আর এই সময়ে 8 থেকে 10টি ভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকানে খাওয়ার সুযোগ হয়েছে আমার। আজকের ভিডিওতে আমি বলবো কোন হোটেলে গেলে টাকা উসুল হবে, কোথায় একদমই যাবেন না, আর আমার মতে ভেলোরের টপ 5 খাবার কোনগুলা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর শুরুতে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি প্রতিনিয়ত এমন ইনফরমেটিভ ট্রাভেল ব্লগ আপলোড করি। প্রথমেই একটা তথ্য জেনে রাখুন, ভেলোর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি ঐতিহাসিক শহর, কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই শহরটি সবচেয়ে বেশি পরিচিত সিএমসি হাসপাতালের জন্য। প্রতি বছর হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য এখানে যায়, তাই হাসপাতালের আশেপাশে বাংলা, উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় সব ধরনের খাবারেরই ব্যবস্থা রয়েছে। প্রথমেই বলি আলজামান হোটেলের কথা। সিএমসি হাসপাতালের ঠিক বিপরীত পাশেই এই হোটেল। যদি কয়েকদিন দক্ষিণ ভারতীয় খাবার খেয়ে হঠাৎ ভাত, ডাল, গরু বা খাসির মাংস খেতে ইচ্ছা করে তাহলে চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারে। তো আমরা আজকে দুপুরে খাওয়ার জন্য আসলাম আলজামানে, এবং ওদের খাবারের প্রাইস মানে এনভায়রনমেন্ট হিসেবে ঠিক আছে, হ্যাঁ, মানে এসি টেসি দিয়ে আছে আর কি, এই হিসাবে ঠিক আছে। তো দেখি ওদের খাবার ট্রাই করে দেখি আজকে ওদের খাবার টেস্ট কেমন। আমরা নিব হচ্ছে মাটন ভুনা, আর তারপরে হচ্ছে হোয়াইট রাইস, আর হচ্ছে একটা সবজি নিব। আমি এখানে গিয়ে খেয়েছিলাম ভাত, ডাল, মিক্সড সবজি আর খাসির মাংস। সবচেয়ে অবাক করেছে ওদের ডাল। সত্যি বলতে অনেকদিন পর এমন স্বাদের ডাল খেয়েছি এই ভেলোরে এসে। ডালের জন্য আমি তাদের দিব 10-এ 9। ওদের খাসির মাংসটা মজার, ওদের প্রত্যেকটা আইটেমই খুবই মজার, হ্যাঁ, 9 দেওয়ার মতো, খুবই মজার। এবং আমরা আসলে স্যাটিসফাইড। আপু কাছে আব্বুর আজকের খাবারটা ভালো লাগছে। ভেলোরে এসে আপুর এতদিনে একটা খাবারও তেমন পছন্দ হয় নাই, এই প্রথম আপুর খাবার পছন্দ হয়েছে। হ্যাঁ, দাম একটু বেশি, কিন্তু খাবারের মান, পরিমাণ আর স্বাদের কথা চিন্তা করলে আমার কাছে পুরোপুরি ভ্যালু ফর মানি মনে হয়েছে। বাংলা খাবারের জন্য আমার এই জায়গাটা প্রথম পছন্দ। এরপর চলে আসি আমার সবচেয়ে বেশি যাওয়া একটা জায়গা, সেটা হচ্ছে আলী বিফ সেন্টার, যেটা আরকোট রোডে অবস্থিত। মজার বিষয় হচ্ছে প্রায় প্রতিদিনই এখান থেকে কাবাব কিনে খেয়েছি। আমাদের দেশের কাবাবের মতো টেস্ট না হলেও এদের স্বাদও বেশ ভালো ছিল। আমি এদেরকে রেটিং দিলে 10-এ 8 দিব। ওরকম আপনার কাবাব আছে, আড়িয়ালি কাবাব বা যত রকম কাবাব, সব রকম কাবাব এখানে পাবেন না। তো আমার ভেলোরে এসে এই একটা দোকান, যে দোকানে আমি হচ্ছে বিফ পাইছি আর কি। আরো কয়েকটা দোকান আছে, বাট এটা হচ্ছে বেস্ট। এখানকার আরেকটি চমৎকার আইটেম হচ্ছে বিফ রাইস। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে প্রায় সব খাবারেরই দাম 100 রুপির নিচে। মানে বাজেট যদি কম হয় তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। আমার মতে এটা ভেলোরের একটা মাস্ট ট্রাই রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে বিফ ফ্রাইড রাইস। আপনি কেমন লাগছে বিফ ফ্রাইড রাইস আপনার? 10-এ 8। তার মানে মজা না, এটা একটু কালারফুল আর একটু ভেজে দিয়েছে তো ফ্রাই করা, যার কারণে আমার মনে হয় টেস্ট আরো বেশি ভালো লাগছে। ফ্রাইড রাইস, ওটা ওর ভিতরে যে অনিয়ন, পেঁয়াজের পাতা আছে, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আছে, ক্যারট আছে, এগ আছে, ডিম দেখা যাবে। বিফ তো আছে ভরপুর কোয়ান্টিটি। এটা হচ্ছে 100 রুপি। ভেলোরে গিয়ে যদি দোসা না খান তাহলে অনেক বড় কিছু মিস করে ফেলবেন। আমরা গিয়েছিলাম ভেলোরের বাস স্ট্যান্ডের পাশেই বিখ্যাত অলংকার রেস্টুরেন্টে। তো ভেলোরের সব থেকে টপ রেটেড যে রেস্টুরেন্ট গুলো আছে, যেখানে লোকাল মানুষরাও খাইতে অনেক পছন্দ করে, তার মধ্যে একটা হচ্ছে অলংকার। আমরা অলংকারে হচ্ছে দোসা ট্রাই করব। এখানকার দোসা হচ্ছে ভেলোরের সব থেকে বেস্ট দোসা। এখানকার লোকাল মানুষরা আমার সাজেস্ট করছে যেন আমি ভেলোরের দোসা ট্রাই করি, অলংকারের দোসা। তো চলেন আমরা আজকে অলংকারের দোসা খেয়েবো আর আপনাদেরকে দেখাবো। এখানে ট্রাই করেছি প্লেন দোসা, মাসালা দোসা আর রাভা দোসা। একটা তথ্য জানিয়ে রাখি, দোসার উৎপত্তি কিন্তু এই দক্ষিণ ভারতেই, তাই এখানকার দোসার স্বাদ আর আমাদের দেশে খাওয়া দোসা অনেকটাই আলাদা। তো এটা হচ্ছে আমাদের রাভা দোসা। দেখেন রাভা দোসার কিন্তু আবার একটু স্টাইলটাই আলাদা, হ্যাঁ, ফুটা 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 ফুটা। এখানে চাটনি দিছে। এটা হচ্ছে আমরা কিন্তু আগের দিনও খাইছি, আপু বলছিল এটা হচ্ছে নারিকেল দিয়ে কিছু হচ্ছে সরিষা টরিষা এগুলা দিয়ে মিক্স করে বাটে এটা এভাবে দেয়। আর এটা হচ্ছে আপনার সাম্বার, রাইট? এটা সাম্বার না, এটা সাম্বার, এটা হচ্ছে চাটনি, এটাও একটা চাটনি। এটা হচ্ছে আমাদের প্লেন দোসা, আর এটা হচ্ছে আমাদের রাভা দোসা। এই চাটনিটা, হ্যাঁ,
তো এই চাটনির সাথে আপনি যদি এই চাটনি নেন, নিয়ে এটা ফার্স্ট ক্লাস আপনি দোসার টেস্ট করুন। এটা নিচ্ছে, একটা বাইক নিচ্ছি, এখান থেকে একটু নিলাম, এখান থেকে নিলাম, আমি এটা বাইক ফার্স্ট ক্লাস। বিশ্বাস করুন, এত মচমচে আর ব্যালেন্সড দোসা আমি আগে কখনোই খাইনি। স্বাদের জন্য আমি এই দোসাকে রেটিং দিব 10-এ 9। আপনি যদি ভেলোরে যান, এই জায়গাটা অবশ্যই আপনার লিস্টে রাখবেন। আমাদের যে হোটেল, সেই হোটেলের পাশেই ছিল ছোট্ট একটা দোকান যেটার নাম অপরূপা। এখানে বসে খাওয়া দাওয়া করার কোনো ব্যবস্থা নেই, হয় দাঁড়িয়ে খেতে হবে, নয়তো আপনাকে টেক অ্যাওয়ে নিতে হবে। কিন্তু খাবারের স্বাদ এক কথায় অসাধারণ। আমি এখানে গিয়ে খেয়েছি রসগোল্লা, ইডলি, সাম্বার আর দই বড়া। একটা আইটেমও আমার কাছে খারাপ লাগেনি। কম দামে এত ভালো খাবার সত্যি অবাক করেছে। সিএমসি হাসপাতালের আশেপাশে থাকলে এই দোকান অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো আমরা হচ্ছে অপরূপা নামে যেই রোড সাইড একটা রেস্টুরেন্ট আছে, খুবই চমৎকার, এখানকার লোকাল মাংস খাই আমরা। এখান থেকে হচ্ছে আপনার মাসালা দোসাটা ট্রাই করব। এইখানকার খাবারের একটা রিকমেন্ডেশন আছে, তো আমরা এখানে চলেন একটা খাবার ট্রাই করে দেখি যে তো আমরা এখানে নিয়েছি হচ্ছে দই বড়া, এটা নিয়েছি হচ্ছে মাসালা দোসা, আর এটা হচ্ছে আপনার গোলাপ জামুন। দোসার সাথে দিয়েছে হচ্ছে এখানে চাটনি দিচ্ছে 3 রকম। তো চলেন আমরা টেস্ট করি। টেস্ট করে আমরা হচ্ছে রিভিউ নিব আমাদের দুইজনের কাছ থেকে, এবং আমি নিজেও একটা রিভিউ দিব আপনাদের। চলেন কেমন খান। সফট, হালকা একটু মানে টক টক ভাব আছে। আচ্ছা, এটা ক্রিমি টেক্সচার আছে। আচ্ছা, ওই যে রোজার সময় পুরান ঢাকার রাস্তায় বিক্রি করে, এটা কি ওইটার মতো টেস্ট না, ওর থেকে ভালো টেস্ট? বেটার। ওকে, আপনি আরেকটু ভিডিও করেন, আমরা আরেকটু খাই। খান সমস্যা নেই। নেন, এই দেখে এবার হচ্ছে গোলাপ জামুন টেস্ট করতেছি আমরা, দেখি কেমন। নারিকেল তেলের একটা ফ্লেভার আছে, তাই না? না, এটা আমারে বললে এটা রিভিউ দেবো আমি 10-এ 3। এত খারাপ? মানে আচ্ছা, নারিকেল তেলের একটা ফ্লেভার। ওকে। এবার বলি এমন একটা জায়গার কথা যেটা নিয়ে আমার অনেক আশা ছিল, সেটা হচ্ছে RK বিরিয়ানি স্পেশালিস্ট। ভেবেছিলাম দারুণ একটা বিরিয়ানি খাবো, কিন্তু বাস্তবে গিয়ে পুরো উল্টো অভিজ্ঞতা। চিকেন বিরিয়ানির স্বাদ আমাদের একদমই ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে ভাতের সঙ্গে অনেক বেশি মশলা মিশিয়ে দেওয়া হয়েছে, যা আমাদের পরিচিত বিরিয়ানির স্বাদের সঙ্গে একদমই মেলেনি। তাদের সাম্বারও কিন্তু তেমন ভালো ছিল না। তবে অবশ্যই আপনাদের কারোর ব্যক্তিগত পছন্দ ভিন্ন হতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে এই রেস্টুরেন্টকে আমি আপনাদের কারোর জন্যই সাজেস্ট করব না। এটা আমি বিরিয়ানি ভাত, আমি আপনার 10-এ হাইয়েস্ট হলে 4 যদি আমি রেটিং দিয়ে, খুব একটা ভালো না। এটা টমেটো চাটনি দিছে এই পাশে, না টমেটো, টমেটো চাটনি দিছে, আর হচ্ছে আপনার ভাতে কেমন একটা গন্ধ, ভাত কোনো একটা মশলার সাথে মাখাই দিচ্ছে। পাঁচের সাথে বলুন না তোমার মুখে দেওয়া হবে। আপু এটা বেস্ট, খুবই কেমন একটা টেস্ট আর কি। আমরা এখানে সাদা ভাত খাইলাম, আবার হচ্ছে বিরিয়ানিও খাইলাম। তো সাদা ভাতটা যদি রেটিং দিই তাহলে 10-এ 5, হ্যাঁ। আর যদি আপনি হচ্ছে বিরিয়ানি রেটিং দিই তাহলে 10-এ 4। এর টেস্ট আসলেই ভয়ঙ্কর। আমি বলবো যে আপনারা মুসলিম, এটা যদিও মুসলিম হোটেল, তারপরে আমি বলবো যে ওখানে হচ্ছে ফ্রাইড রাইস টাইস আছে, এইগুলো ট্রাই করতে পারেন, বা ওই যে কাবাবগুলো থাকে ওই কাবাবগুলোর সাথে ভাত খাওয়া ট্রাই করেন। এমনি আলাদা করে খাইতে গেলে আপনারা ধরা খেয়ে যেতে পারেন। হ্যাঁ, কাবাবগুলো মজার আছে, যেহেতু কাবাবগুলো বয়েল করে, করে কুক করে, ভালো ফ্রাই করে। আর আপনার এরা প্রতিটা তরকারিতে কারি পাতা ইউজ করে, দ্যাটস ওয়াই খাবারের টেস্টটা একটু চেঞ্জ হয়েছে। ভেলোরের মেইন বাজার রোডে মসজিদের নিচে একটা ছোট কাবাবের দোকান ছিল, সেখানে ছোট ছোট ছিটে রুটি আমরা যেটাকে বলি, সেটার সঙ্গে চিকেন কাবাব পরিবেশন করত। দাম অনুযায়ী স্বাদ ছিল বেশ। হাঁটতে হাঁটতে দ্রুত কিছু খেতে চাইলে ভালো একটা অপশন হচ্ছে এই ছোট্ট দোকানের মজাদার কাবাব। তো এখানে হচ্ছে আমরা এই চিকেন নিলাম হচ্ছে 50 রুপির চিকেন ফ্রাই, আর সাথে ওরা একটা রুটি দিছে, রুটিটা খুব চমৎকার। ওরা এটা উঁচু করে দেখেন, আরে সেই এটা আমরা ছিটে রুটি বলি আমাদের এলাকায়, এটা জানি না আসলে কেমন। 3 পিস 10 টাকা দিচ্ছে আর কি।
সবশেষে গিয়েছিলাম গান্ধী রোডের সেই বিখ্যাত বাংলা হোটেল, যেটা আপনারা অনেকেই সাজেস্ট করেন। এখানে এসে একটা বিষয় বুঝলাম, সেটা হচ্ছে এই হোটেলের বেশিরভাগ খাবার আসলে পশ্চিমবঙ্গের মানুষের স্বাদের সঙ্গে বেশি মানানসই। তো আমরা হচ্ছে একটা হোটেলে আসলাম। এই হোটেলের নাম হচ্ছে বাঙালি হোটেল। হ্যাঁ, এই রোডে আসলে যে ইন্ডিয়া রোড মনে হয়, এই রোডে আসলে সব হোটেল টোটেল আছে। তো আমরা এখানে হচ্ছে খাবার অর্ডার করলাম, চিংড়ি মাছ আর হচ্ছে আপনার চিকেন আর ডাল, সাদা ভাত। আসুক, দেখা যাক কেমন হয় টেস্ট। তবে এদের হচ্ছে আলু ভাজিটা দেখেন ইউনিক, আমাদের পেঁয়াজের বেরেস্তার মতো আর কি। এখানে হচ্ছে 140 রুপি দিয়ে হচ্ছে চিকেন নিলাম, চিংড়ি 7 পিস, এরকমই হবে 150 রুপি মতো মুরগি। কোয়ান্টিটি গুড। আমি খাচ্ছি হচ্ছে পনির মাসালা। মাসালাটা যারা মিষ্টি খায় তাদের জন্য ভালো লাগবে, আমার খারাপ লাগতেছে না। আমরা 2-3 দিন এখানে খেয়েছি, আমাদের কাছে তাদের সব খাবারের টেস্ট সমানভাবে ভালো লাগে। তবে তাদের মাসালা পনির, চিংড়ি, চিকেন আর মটরশুটির তরকারি, এই কয়েকটি আইটেম আমার কাছে সত্যিই ভালো লেগেছে। তো এই খাবারগুলোর মধ্যে আমার কাছে ভেলোরের টপ 5টা খাবার হচ্ছে: 5 নম্বরে আলী বিফ সেন্টারের বিফ রাইস, 4 নম্বরে চিকেন কাবাব, 3 নম্বরে আলজামানের খাসির মাংস, 2 নম্বরে আছে আবারও আলজামানের ডাল, আর 1 নম্বরে থাকবে অলংকার হোটেলের প্লেন দোসা। যদি আমাকে উপরের খাবারের রেস্টুরেন্ট থেকে 2টা রেস্টুরেন্ট বেছে নিতে বলা হয়, তাহলে আমি নির্দ্বিধায় বলবো 1 নম্বরে থাকবে অলংকার আর 2 নম্বরে থাকবে আলী বিফ সেন্টার। একটা দক্ষিণ ভারতীয় খাবারের জন্য, আর একটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কাবাব আর বিফ রাইসের জন্য। সব মিলিয়ে 7 দিনের এই ফুড জার্নিতে ভালো খারাপ 2 ধরনের অভিজ্ঞতাই হয়েছে। তবে যদি আবার কখনো চিকিৎসার জন্য বা ঘুরতে ভেলোর যাই, তাহলে নিশ্চয়ই আবার অলংকার, আলী বিফ সেন্টার, অপরূভা আর আলজামানেই খেতে যাব। আপনারা যদি ভেলোর যান তাহলে এই জায়গাগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনার কাজে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনি ভেলোর গেলে কোন খাবারটা আগে ট্রাই করতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।